এভাবেই কুষ্টিয়ার কলাবাগানগুলোতে গাছে থাকা অবস্থায় অপুষ্ট কলাকে বড় ও পুষ্ট করতে ছিটানো হচ্ছে ক্ষতিকর রাসায়নিক পদার্থ। বীজ দিচ্ছে এই কারণে কলা এটি পুষ্ট হবে, মোটা হবে, কলা পাকালে কালার আসবে। বাগান থেকে সেই কলা আড়তে আসার পর পাকানোর জন্য আরেক ধাপে মেশানো হচ্ছে বিষাক্ত কার্বাইড জাতীয় রাসায়নিক পদার্থ। এগুলো একটা কলা পাকানি মেডিসিন, এটা দিলে পরে 24 ঘন্টায় কলায় কালার আসে, 48 ঘন্টায় কলাটা বিক্রি করা যায়, নাহলে এই কলা বেচতে অনেক দেরি হয়ে যায়। এভাবেই কয়েক ধাপে কলাকে পরিণত করা হচ্ছে ক্ষতিকর পণ্যে, যা ছড়িয়ে দেওয়া হচ্ছে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন প্রান্তে। কতিপয় অসাধু ব্যবসায়ীর কারণে পুষ্টি সমৃদ্ধ এই কলা ভোক্তাদের হাতে পৌঁছাচ্ছে বিষ হিসেবে। না জেনে না বুঝে এই কলা খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন সাধারণ ভোক্তারা। এখন এটা যদি হচ্ছে আপনার কেমিক্যাল মেশা, এটা তো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এটা আপনার যারা হচ্ছে প্রশাসনের আছে, এরা যদি নজর দেয় অবশ্যই এটা বন্ধ হয়ে যাবে। না জেনে বুঝে কিনে খায়, এটা কিন্তু ঠিক না, এটা যাচাই করা দরকার। আসলে এটা নিয়ন্ত্রণ সংস্থার উচিত যেগুলো কন্ট্রোল করা। আমরা ভোক্তা পর্যায়ে এটা জেনেও কিছু করতে পারবো না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত এ কলা খেলে হতে পারে ক্যান্সার সহ নানা জটিল রোগ। তাই এমন খাদ্য গ্রহণের আগে সচেতন হওয়ার পরামর্শ তাদের। তারা বলে যে এটা জন্য প্রক্রিয়াজাত করানোর জন্য দিচ্ছে, আসলে এগুলো প্রত্যেকটারই পয়জনাস ইফেক্ট আছে, এবং এটার কোনো বিএসটিআর অনুমোদন নাই। আর খাদ্যে ক্ষতিকর পদার্থ মিশ্রণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের। কোথাও যদি কোনো অনুমোদিত অবৈধ বা অনুমোদিত উপাদান দিয়ে কোনো খাদ্যপণ্য উৎপাদন প্রক্রিয়া বিপণন হয়, অবশ্যই তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। না জেনে না বুঝে এমন ক্ষতিকর পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণ করে প্রতি বছর নানা রোগে আক্রান্ত হচ্ছে দেশের সাধারণ মানুষ। তাই এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ ভোক্তাদের। নাইলা শান্তি দাস, দেশ টিভি, কুষ্টিয়া।